এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদের শুরু হয়েছিল 2013 সালে কথিত গণজাগরণ মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ সরকার নিরীহ জামাত নেতৃবৃন্দকে হত্যা করেছিল এই শাহবাগের মাধ্যমে। আমরা বলতে চাই এই শাহবাগকে ইমরান লাখিরা কলঙ্কিত করেছিল। আমরা এসেছি এই শাহবাগকে কলঙ্ক মুক্ত করার জন্য। আমরা এসেছি আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে। আমরা এসেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নিয়ে। আমরা এসেছি জুলাই যে ঘোষণাপত্র আছে সেটা জারির দাবি নিয়ে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আপনারা জানেন আজকে এখানে শুধুমাত্র এনসিপি না, এনসিপি ছাড়াও যারা রয়েছে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, সবাই এখানে আসছে। সবার একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের মানুষের আবেগ অনুভূতিকে বোঝা লাগবে আমরা মনে করি। আর যদি তারা এই আবেগ অনুভূতিকে সম্মান না জানাতে পারে, না বুঝতে পারে, তাহলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। আজকে এখানে যারা আসছে সবাই এই বাংলাদেশের পক্ষের শক্তি। যারা আসে নাই আমরা মনে করি একমাত্র তারাই এই বাংলাদেশের বিপক্ষের শক্তি। যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে না নিষিদ্ধ করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই সমাবেশ চলবে। কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না, নিঃসন্দেহে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন হতো আমরা এই জুলাই আমাদের জীবনে আসার প্রয়োজন ছিল না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন হতো তাহলে শাপলার বুকে নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করতো না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন হতো 2006 সালে 28শে অক্টোবর আমাদের ভাইদেরকে হত্যা করে তার উপরে নৃত্য করতো না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন হতো তাহলে 2000-এরও অধিক মানুষকে জুলাই আগস্টে হত্যা করতো না। আমরা তো ইতিমধ্যে দেখেছি শুধুমাত্র বিএনপি ছাড়া সবাই এখানে আসছে। আর বিএনপি আসে না কেন আপনারা সবাই জানেন, একটা ভোটের সমীকরণ রয়েছে যে কারণে বিএনপি এখানে আসতেছে না। হয়তো যদি শহীদ জিয়াউর রহমানের বিএনপি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা আজকে এখানে আসবে। আর যদি শহীদ জিয়াউর রহমানের বিএনপি না হয় তাও তারা আসবে। যখন দেখবে এই আন্দোলন সফলতার পর্যায়ে চলে গেছে তখন তারা আসবে ক্রেডিটের জন্য। আমরা দেখেছি অতীতেও জুলাই বিপ্লবের সময় যখন এই আন্দোলন প্রায় সফলতার দিকে চলে গেছে তখন তারা এসেছিল, কিন্তু তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মহাসচিব বলেছিল আমরা এই আন্দোলনের সাথে নাই। তাদের এই দ্বিমুখী স্বভাবের কারণেই দীর্ঘ 17টা বছর এই দেশে ফ্যাসিবাদ জারি ছিল, কায়েম ছিল।